দেখো এখন বাজে সন্ধে 6:30। এখন আমার মেয়ে নাতনি আর দাদা নেমন্তন্ন বাড়ি গেছিল। দাদা কিছু ভিডিও শ্যুট করে এনেছে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আর দেখো আমার ছোট মেয়ে এই সবে নানান রকম মোমো এইসব ওয়াও মোমো থেকে আনালো, সেটা আমরা দুজনে খেলাম, যদিও আমি সেটা তুলতে পারিনি কারণ ফোনটা দাদার কাছে ছিল। এখন কেক অর্ডার দিল, সেই এসেছে, সবাই মিলে হামড়ে ঘুরে কেক খাচ্ছি। বাড়িতে রান্নার কোনো পার্ট নেই, শুধু আসছে খাচ্ছি আর বসে আছি। আমাকে দেখো তা এই আর কি, যে এইভাবেই কাটছে। বাড়ির অবস্থা শোচনীয়, তা কিছুই করছি না, শুধু খাবার আসছে আর খেয়ে চলেছি, খাবার আসছে আর খেয়ে চলেছি। সঙ্গে থাকো। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার বন্ধুরা কেমন আছে আমাকে কিন্তু নিশ্চয়ই লিখে জানাবে। আর একটাও জিনিস হচ্ছে, দেখেছো আবার ঠান্ডা পড়ে গেছে কেমন। এই একটা পাতলা সোয়েটার, তোমরা এটা অনেকবার দেখেছো, আবার গায়ে দিয়ে দিয়েছি। ভীষণ শীত করছে জানো তো সকাল থেকে উঠে। আর আমার এই যে চায়ের আড্ডা বসিয়ে দিয়েছি, আর মেয়েরাও এই দেখো, মেয়েও জ্যাকেট পরেছে, শুধু ছোট মেয়ে জ্যাকেট পরেনি, নাতনি জ্যাকেট পরেছে। নাতনি এখন খেলাধুলো নিয়ে ব্যস্ত আছে, দেখাবো তোমাদের খেলছে। হাই করে দাও বন্ধুদের। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর কলকাতায় বরফ পড়ছে, জ্যাকেট পরে ঘুরতে হচ্ছে। আর কি না, এটা হবে কেন বলো তো? এটা হবে কারণ যতদিন না দোলটা হবে এইরকম হবে। অনেকবার কি হয় বলো তো, কেচে কুচে সব তুলে রাখলাম, আবার দেখি ঠান্ডা পড়ে গেল, আবার সমস্ত বার করতে এলো। এই পরিস্থিতিটা প্রত্যেকবার হয়, আমি এটা লক্ষ্য করে দেখেছি। তা তোমরা তো নিশ্চয়ই খুব এনজয় করছো বলো এই ওয়েদারটা। যাদের হাতে সময় আছে তারা দারুণ খুশিতে ঘুরছো, বেড়াচ্ছো। আবার উইকডেজ বলে একটু, যেমন আমার ছোট মেয়ের খুব মন খারাপ যে ও কলকাতায় এসেছে, উইকডেজে কাজ করতে হচ্ছে। তা যাই হোক, এইভাবে হচ্ছে। এই দেখো আমার নাতনি সব ফলস নখ নিয়ে কি সব খেলাধুলো করছে। এগুলো কিন্তু নেল আর্ট, এগুলো কিন্তু মানে ওর খেলার আর কি। নানান রকম ওর মা কিনে দিচ্ছে আর ওই করছে, বসে বসে নেল আর্ট করছে এখন। তা নাতনিকে বলি না, সব ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে নাতনির তো জানো কি অবস্থা। তা ওর মা যেমন আমাকে সবাই কি বলতো জানো, আমাকে সবাই বলতো যে তুই বাচ্চাদের খাওয়ার একটা স্কুল করা, যে সব বাবা মায়েরা তোর কাছে এসে একটা প্ল্যাকেট দিয়ে দেবে যে এখানে বাচ্চা খাওয়ানো হয়। আমার মেয়েকে মানে তুমি যাই দাও, আমি জাস্ট ছোটবেলায় বসে বলতাম 5 মিনিট সময়, 5 মিনিট, এই ঘড়িটা দেখতে পাচ্ছ, মুখে দিয়ে দিলাম, কপ কপ করে খেয়ে নিল, ব্যাস হয়ে গেল। কিন্তু আমার নাতনি তো তা নয়, সে মানে একটা খাওয়া নিয়ে আমার নাতনি 2 ঘন্টা, এর কম কোনো সময় হয় না। বল মিষ্টি, একটুখানি খাওয়া দাওয়া নিয়ে তোর সকাল কিভাবে ছোটবেলায় খেতিস, আমার অনেক বন্ধু দেখতে চায় সেটা আমার মেয়ের মুখেই তোমরা একটু শোনো না। ফার্স্টলি তো আমি চিরকালই খুব খাইয়ে বাচ্চা ছিলাম, মানে এমন নয় যে অনেকক্ষণ ধরে খাবার দেখলে দুঃখ কষ্ট পেয়ে যেতাম, এমন নয়। মা যেটা আনতো এনে বেশ বলতো 12টা 15 বাজে, 12:30টার মধ্যে উঠবো। আমি ভাবতাম মাকে ইমপ্রেস করার জন্য বিফোর 12:25 আমি শেষ করে ফেলবো খাবারটা। তো একদম যা দেবে। আর ছোট থেকেই খেতে ভালোবাসি, ডাল ভাত দিলেও যেরম খুশি, মাংস ভাতেও সেরম খুশি। ব্যাস পেলেই ব্যাস হাম করে খেয়ে নাও, 10 মিনিটে খাবার শেষ, অল ডান অ্যান্ড অল ওভার। বাট হ্যাঁ, মায়েরও ফিরিস্তি শেষ ছিল না, অলওয়েজ পার্টিকুলার অ্যাবাউট আমি কি খাচ্ছি, কেমন ভাবে খাচ্ছি। তো ঘুম থেকে ওঠা থেকে আমার একটা রুটিন ছিল, এতটা জল, এতটা ফল, এতটা এই সমস্ত টাইমে আসে। মানে একদম ছোট্ট বয়সেও তোমরা বিশ্বাস করবে না, আমি এরকম একটা বড় হাঁড়ি ছিল, সেই হাঁড়িটায় 4 লিটার জল ফুটিয়ে রাখতাম। হ্যাঁ, সেই 4 লিটার জল ও সারাদিনে শেষ করবে।
আবার রাত্রিবেলা আমি জলটা বসিয়ে রাত্রিবেলা মানে গরম হওয়ার পর নিভিয়ে দিয়ে গরম শুয়ে পড়বো, সকালবেলা উঠে দেখবো ওটা ঠান্ডা হয়ে গেছে, সেইটা আবার ও খাবে। মানে এতই ও মানে মানে সুন্দর বাচ্চা ছিল, আমি বুঝতে পারিনি যে ও কবে জন্মালো আর কবে এত বড় হয়ে গিয়ে ডাক্তার হয়ে গেল। আর ভীষণ অবিডিয়েন্ট ছিল প্রত্যেক সময়, মানে তোমার চিন্তা করতে পারবে না, প্রত্যেক দিন সকালবেলা ওর ব্রেকফাস্ট থাকতো 300 থেকে 350 ঢেঁড়স, একটা পেঁপে সেদ্ধ করা, সেইটাকে আমি একটু ওই যে আমার ম্যাজিক মশলা বলি ওই দিয়ে আর একটু বিট নুন দিয়ে মাখিয়ে দেবো, ওই ওই হচ্ছে ও রেগুলার ব্রেকফাস্ট। হ্যাঁ, আর রিয়া একটু কিছু বল নে। কাজে কতটা এম্বারাসড? আমি কিন্তু কলকাতায় পুরোপুরি, হ্যাঁ আমি কিন্তু পুরোপুরি উল্টো ছিলাম। আমার অ্যাকচুয়ালি ছোট থেকে খেতে ভালোই লাগতো না, মানে আমার মনে হতো যে খাওয়াটা হচ্ছে পায়ের বেরি, মানে লোকে যখন ফান করতে পারে সেই টাইমটা বসে বসে খেতে হয়, এবং সেটা বেশ অনেকটা বছর অব্দিও ছিল আমার বড়। যেমন ধরো আমি বোধহয় ক্লাস 8-এ পড়ি, তখন থেকে আমার খাওয়ার প্রতি ভালোবাসা জন্মালো, কিন্তু তার আগে অব্দি আমার মানে খাওয়া হচ্ছে দু চোখের বিষ। না, আমার মনে আছে আমি রীতিমতো খাবারগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতাম যখন কেউ দেখতো না। তো তারপরে কি যে হলো ক্লাস 8-এর পর থেকে, তাহলে আমি সামনে দাঁড়ালে ভালো হতো, ছুঁড়ে ফেলতে যখন আমি লুফে নিয়ে খেয়ে নিতাম। হ্যাঁ, আমি তো খেতে ভালোবাসি। আমার ছিল এরকম যে যা খাবার মানে হচ্ছে টিফিন টাইমে যখন মা টিফিন দেবে সেইগুলোকে ডাস্টবিনে গিয়ে উপুর করে দেব, আর তারপরে ছোটাছুটি করে খেলবো। আর ছিলামও সেই রকম একে রোগা, মানে প্রচন্ড ছিলাম, হ্যাঁ নিয়ে প্রচন্ড রোগাও ছিলাম তখন। তারপরে কি যে হলো ক্লাস 8 থেকে এত ভালোবাসা জন্মে গেল খাবারের প্রতি, ওই টপ রামেন আর ম্যাগি দিয়ে শুরু। তারপর থেকে দেখি ডাল ভাত আলু ভাজা দেখলেও মনে হয় উরি বাবা খেয়ে নি, কি সুন্দর খাবার, আরাম হচ্ছে খেতে। তারপর থেকেই হয়ে গেল। আমার তো এটা ভেরি ভেরি কমন, আমার ছোট থেকেই ভেজানো ভাত, ডাল ভাত, ফ্যান ভাত, ঘি ভাত, বিরিয়ানি, যাই দিক ইকুয়ালি খুশি, ইকুয়ালি হ্যাপি, খাবার হলেই হলো। আজকে তোমাদের অনেক কিছু টুকরো টুকরো ছোটবেলার স্মৃতি আমার দুই মেয়ে বললো, তোমাদের নিশ্চয়ই তোমরা খুব এনজয় করেছো এটা। এখন তো সেইভাবে তোমাদের কাজকর্ম দেখাতে পারছি না। আচ্ছা, আমার ছোট মেয়ে বলছে আর একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবে, যে শোনো তোমরা, নাও। রোজির ব্যাপারে তো মামাই সব ভালো ভালো কথাগুলো বলে, এবার আমার ছোটবেলায় তো মামাই ছিল না, বাবাইও জানতো না, তো আমি শেয়ার করছি একটা গল্প। প্রথম চা বানানোর গল্প আমার। তো আমি যখন বাড়িতে থাকতাম, আমার মা তো অফিস যেত, তো মাকে তো আমি বাড়িতে একাই থাকতাম। এবারে কি হয়েছে কি, খুব দেখতাম এরকম কিরকম করে চা ফা বানায়, আমার খুব ইচ্ছে। তো মা বেরিয়েছে অফিসে, আমার গরমের ছুটি চলছে, তো আমি চা বানাতে গেছি। এবারে মাপ ফাপ কিছু তো জানি না, সেই 1 হাঁড়ি চা হয়েছে, ঠিক আছে, 1 হাঁড়ি চা, তার মধ্যে 1 গামলা চা পাতা সব ঢেলে ঢুলে, মোদ্দা কথা চায়ের মতন দেখতে কালারটা হয়েছে, খেতেও একটু চা চা হয়েছে, গন্ধটাও বেরিয়েছে। এবারে 1 হাঁড়ি হয়ে গেছে চা, করবোটা কি অত নিয়ে। তো কি হচ্ছে, সব জানলা দিয়ে গিয়ে ফেলে আসছি, মানে সব বাড়ির এই জানলা আমাদের একতলা বাড়ি, জানলা দিয়ে ফেলেছি, ফেলে ক্লিন টিন করে লুকিয়ে টুকিয়ে রেখেছি যাতে মা বুঝতে না পারে। এবারে মা অফিস থেকে ফিরেছে, আর মায়ের ছিল হচ্ছে যে আমি যাই করতাম লুকিয়ে রাখার চেষ্টা করলেও মা ঠিক বুঝে যেত। মা এসে বলছে যে হ্যাঁ রে, তুই জানলা দিয়ে কি ফেলেছিস? আমি ভাবলাম এত কেয়ারফুলি ফেলে দিলাম, ধুয়ে রাখলাম, নিজে রাখলাম, তারপরে বুঝলোটা কি করে? তারপরে বলছে তুই কি ফেলেছিস, আমাকে বলতে হলো। গিয়ে দেখি আমি যে ফেলেছি সেইটা পুরো এমন ভাবে ফেলেছি, সেই জানলার এই বিনদের তলা দিয়ে চুইয়ে চুইয়ে পুরো ঘরে সব কটা জানলায় দাগ, প্যারাপিটের এই দিক থেকে পুরো ওখান থেকে চায়ের দাগ সারা বাড়িতে। এই হচ্ছে একটা গল্প।
সঙ্গে থাকো বন্ধুরা। এই পরিস্থিতি, এই সুযোগটা আর বারে বারে পাবো না। ওদেরও ব্যাঙ্গালোর যাবার সময় হয়ে আসছে, তাই একটু একটু ভালোই লাগছে। এই ছোটবেলার গল্প, আমিও এটা রিয়ার এই গল্পটা জানতাম না, তা খুব মজা পেলাম গল্পটা শুনে। আমি আশা করি তোমরাও খুব মজা পেয়েছো। সঙ্গে থাকো। এবার আবার আসছি। আবার আমার ননদ ফোন করেছিল, জানো, ননদ এদের সঙ্গে দেখা করতে আসবে, এক্ষুনি বোধহয় আসবে। আর একটু চাউমিন করব, ওরা তো বাড়িতে কিছু খেতেই চাইছে না। তা মেয়ে বললো একটু চাউমিন খাবো, ঠিক আছে চাউমিনই করে দেবো, করে তোমাদের সঙ্গে একটু প্লেটগুলো শেয়ার করে দেবো। সঙ্গে থাকো, হ্যাঁ, টাটা। দেখো, ওরা তো চাউমিন খেতে চেয়েছে, একটু চাউমিন একটু করে দিচ্ছি। খুব মনটা খারাপ লাগছে জানো তো, আর কটা দিন আছে, এইবার চলে যাবে ব্যাঙ্গালোরে। আবার আমরা একা হয়ে যাবো, মানে ওদের দেখে কেঁদেই ফেলছি এটা করতে করতে। এত মন খারাপ লাগছে জানো তো, যে ভীষণ খারাপ লাগছে। যাই হোক, এই দেখো চাউমিন, তোমরা সবাই করো চাউমিনটা, আর তোমাদের দেখালাম না, তবে এটা করছি। এই যে, হ্যাঁ, এই যে আজকে আর কেউ কোথাও যাচ্ছে না, যার জন্য আমি বোধহয় এই ফার্স্ট টাইম ওরা আসার পর একটু ব্রেকফাস্ট করছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর সঙ্গে থাকো বন্ধুরা। এই ডিমটা আলাদা করে ভেজে দিয়েছি, ওরা বলছে এতে মিশিও না, যা বলছে তাই করে দিচ্ছে। সঙ্গে থাকো। হ্যাঁ, মনটা সত্যিই খারাপ, জানি না ও আর হয়তো 5-6-7 দিন আছে। হ্যাঁ, এবার যাওয়ার সময় আমার এত মন খারাপ হয়ে যায়, বিশেষ করে নাতনিটা থাকে, মেয়েগুলো আসে, এত মন খারাপ হয়ে যায়। তবু ওরা আমাকে একটু বোঝাচ্ছিল যে এই তো তোমরাও যাবে, তোমরাও যাবে। জানি একটু হ্যাপাজার হয়, কিন্তু তার সঙ্গে তো অনেকটা আনন্দ হয় না। এই যে ধরো, আমরা 1টা-1:30 পর্যন্ত আমরা উনো খেলছি, লুডো খেলছি, একদম মারপিট করতে করতে করছি আর কি এগুলো। তা ভীষণ মজায় আছি। ঠিক আছে, আমি বাড়ির কাজ কিচ্ছু করছি না এখন, বাড়ি কত খুব নোংরা, থাক, চলে গেলে তো আবার হবে, আবার সব গোছানো হয়ে যাবে বলো, কিন্তু ওদের তো আমি পাবো না। যাই হোক, তোমরাই আমার ফ্যামিলি মেম্বার্স, তোমাদের সঙ্গে আমি এইগুলো শেয়ার করছি। আমি জানি তোমরা আমাকে অনেকেই লিখবে যে দিদি বৌদি মন খারাপ করো না, মেয়েরা তো যাবে, তোমরা যা আশা করবে, আমি জানি। কিন্তু কেন জানি না, আজকে সকাল থেকে না আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে মেয়েগুলো চলে যাবে, মেয়েগুলো চলে যাবে। কালকের ওইটা ওরা, আমার মেয়ে আর দাদা তো আর নাতনি নেমন্তন্ন বাড়ি গিয়েছিল। তুমি চিন্তা করতে পারবে না, রিয়া ও অফিসে কাজ করছিল, হঠাৎ ওই 4:30-5টার সময় আমি ঘুমোচ্ছি একটু নিচের ঘরে, এসে বললো যে মামাই চলো আজকে ওরা খাচ্ছে, আমরাও ফিস্ট করবো। সেই এত মোমো থেকে এত মোমো আনিয়েছে, দুজনের 2 প্যাকেট, তারপরে নানান রকম বার্গার, কেক, তোমাদের একটু ওটা দেখিয়েছি। হ্যাঁ, সমস্ত কিছু আনিয়েছে, আনিয়ে বলছে ওরা ওখানে খা, আমরা দুজনে মিলে পার্টি করবো। বলো এইগুলো কোথা থেকে পাবো বলো, এইগুলো তো মানে বিরাট পাওয়া আমাদের কাছে এই বয়সে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে থাকো। হ্যাঁ, আবার ননদ আসবে এখন, ওদের সঙ্গে দেখা করতে এলে আমি তোমাদের অল্প করে একটু দেখিয়ে দেবো। হ্যাঁ, ওটা মি খোঁপা করে শাড়ি পরে কে তাহলে? দাদা